আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রুকসানা ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আর একটা নয়া ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি লাইক দিয়ে দেখবেন, আর নয়া বন্ধুরা যারা দেখবেন আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। দেখেন, গ্রোসারি শপে গিয়েছিলাম, কত বড় একটা মুলি এনেছি, রান্না করব। আজকে ভিডিওতে থাকবে, আপনারা দেখবেন। আম এক বক্স ছিল, মূলা কেটে রেখেছি, বেশি বড় মূলা, হাফ কেটে নিয়েছি। কই মাছ দিয়ে রান্না করব, দুটো কই মাছ কেটে রেখে ধুয়ে রেখেছি। এখন মিডিয়াম একটা পেঁয়াজ ভেজে নিচ্ছি মূলা রান্না করার জন্য। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, 2-3 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, ভেজে নিব। মশলা অ্যাড করেছি, হলুদে পাউডার, মরিচের পাউডার, ধনে পাউডার আর কারি পাউডার 1 চামচ করে। কারি পাউডার 1/2 টিস্পুন দিয়েছি, দিয়ে মশলা কষিয়ে নিব। মশলা কষানো হলে কেটে রাখা মূলা ধুয়ে রেখেছি অ্যাড করে নিব। কার কার পছন্দ কমেন্ট করবেন মূলা, আমার তো খুবই পছন্দ। মূলা মাছ দিয়ে খেতেও ভালো লাগে, উটকিশিরা খেতেও ভালো লাগে, ইসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতেও ভালো লাগে মূলা। আর এই মূলা বেশি বড় ছিল, এই জন্য মিঠা মিঠা লেগেছে মূলা, মিষ্টি লাউর মতো। দেখেন মূলা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি মাছ অ্যাড করে নিয়েছি। 5 মিনিট রেখে জুলের লাগি পানি অ্যাড করে নেব। জুলের লাগি পানি অ্যাড করে 10-15 মিনিট কভার করে রেখে দিয়েছিলাম। রেডি হয়ে গেছে, কাঁকড় পাতা অ্যাড করে নিব। মূলার কারিটা মজা হয়েছিল। রেডি হয়ে গিয়েছে মূলার কারি, দেখতে যেমন সুন্দর, খেতেও মজা হয়েছিল। এক বয়েল করে নেব স্যান্ডউইচ বানানোর জন্য। এক স্যান্ডউইচ বানিয়ে দেব আমার বাচ্চা কলতেরে। বয়েল করা হয়ে গিয়েছে। এক কেক কেটে রেখেছি চুলিয়ে, এখন স্যান্ডউইচ বানিয়ে নিব। জাস্ট মেয়োনিজ আর ব্ল্যাক পেপার দিয়ে দেব। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।